নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা যে রেসিপিটা আপনাদের দেখাবো এটাকে বলা যায় একটা ইন্দো চাইনিজ রেসিপি। অ্যাকচুয়ালি আমরা এখানে নর্মালি যে চাইনিজ খাবারগুলো খাই সেগুলো কিন্তু ঠিক অথেন্টিক চাইনিজ নয়। আমরা ভারতীয়রা কিন্তু চাইনিজ পদগুলোকে কিছুটা আমাদের মতো করে করে নিয়েছি। তো সেরকমই একটা পদ আজকে আমরা রান্না করব। আজ আমরা বানাবো বাটার গার্লিক চিকেন। তো বাটার গার্লিক চিকেন আপনারা নিশ্চয়ই অনেকেই নিজেদের মতো করে বানান। তো আমরা যেভাবে বানাই সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। এখানে আমরা নিয়ে নিয়েছি এই 200 গ্রাম মতো বোনলেস চিকেন। চিকেনটাকে আমি ঘন্টাখানেক আগে কিছুটা গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন আর একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে চিকেনটা সফট হয়ে যায়। এছাড়া এখানে যেহেতু গার্লিক চিকেন কাজেই রসুনের পরিমাণটা একটু বেশি হবে। দেখুন আমরা রসুনটা কুচিয়ে নিয়েছি, একটা ছোট মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মিহি করে কুচিয়ে নিয়েছি সামান্য আদা। যদিও বাটার গার্লিক চিকেনে কিন্তু পেঁয়াজ আর আদাটা ব্যবহার না করলেও চলে, কিন্তু ওই যে বললাম আমি আমার মতো করে রান্নাটা করি আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আছে হচ্ছে ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা। আসলে এই রান্নাটাতে সাধারণত পার্সলে পাতা ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এখানে পার্সলে পাতাটা সবসময় অ্যাভেলেবেল থাকে না বাজারে। তো সেই জন্য আমি পার্সলে পাতা না পেলে পেঁয়াজ পাতাই ব্যবহার করি, তবে একটু ছোট করে কুচিয়ে নিই। আর তো আছে নুন, সামান্য চিনি, আর যেহেতু বাটার গার্লিক চিকেন তো এখানে আছে বাটার, একটা ডিম আমি ফাটিয়ে রেখেছি, আছে এখানে গোলমরিচের গুঁড়ো, আছে কর্নফ্লাওয়ার। তাহলে প্রথমেই যেটা করব, এই যে আমি ভিনিগার, নুন আর গোলমরিচ দিয়ে যে চিকেনটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে চিকেনটা আমি ভালো করে চেপে ভিনিগারটা বের করে দিয়ে চিকেনটা একটা অন্য মিক্সিং বোলের মধ্যে তুলে নেব। আচ্ছা, এই যে দেখুন আমি ভিনিগারের থেকে চিকেনটা তুলে একটা অন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, এই ডিমের সাদা অংশটা। শুধু সাদা অংশটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার। দু চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি। এবার পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের পিসগুলো কর্নফ্লাওয়ারে ভালোভাবে কোট করে নেব। আচ্ছা, আমরা রান্নাঘরে এসে গ্যাস জ্বেলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা এই চিকেনের পিসগুলো একে একে কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। সব চিকেন গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আঁচটা কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখবেন। বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। একটু সময় নিয়ে এই মিডিয়াম টু লো ফ্লেমে এই চিকেনের পিসগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। চিকেনের একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসগুলো উল্টে দিয়েছি অন্য দিকটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এটা ভাজা হয়ে গেলে আমরা চিকেনগুলো একটা পাত্রে তুলে নেব। আমাদের সব চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমরা কড়াই থেকে চিকেনগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। আবার কড়াইতে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ মাখন। যেহেতু বাটার গার্লিক চিকেন এখানে কিন্তু মাখনের পরিমাণটা
বেশি দিতে হবে। বড় চামচের 2 চামচ মাখন এখানে দিয়ে দিচ্ছি। মাখনটা গলিয়ে নিয়ে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা রসুনটা। এই মাখনের মধ্যে রসুনটা যে ভাজা হবে তাতেই কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, এটাই কিন্তু এই রান্নার মূল ফ্লেভার। রসুনটা মাখনের মধ্যে হালকা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর আদাটা। আবারও বলছি আপনাদের, এখানে বাটার গার্লিক চিকেনে কিন্তু অ্যাকচুয়ালি পেঁয়াজ আদা সবসময় ব্যবহার করা হয় না, কিন্তু আমি একটু পেঁয়াজ আর আদা ব্যবহার করি। কড়াইতে দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 1 চামচ মতো নুন। এটা খুব বেশি কড়া ভাজা হবে না, পেঁয়াজ আদাটা হালকা ভাজা হবে, মানে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই রকম ভাজা হবে। এখানে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে নেব। 1 কাপ পরিমাণ জল নিলাম, এবার এর মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। এবার এই গুলে নেওয়া কর্নফ্লাওয়ারটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আর একটু জল। এবার পুরোটা মিশিয়ে নেব ভালোভাবে। এই যে দেখুন, গ্রেভিটা কিন্তু মোটামুটি ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এটা মিশিয়ে দেবো ভালোভাবে। দিয়ে দিচ্ছি আর সামান্য নুন, এই ছোট চামচের 1/2 চামচ মতো নুন। দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। এবারে ভেজে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমাদের গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে, আমাদের রান্নাও প্রায় শেষের পথে। এবার এই জিনিসটা আমরা যখন উপকরণগুলো দেখিয়েছিলাম তখন আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অরিগানো। এবার দিয়ে দেব এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ পাতাটা। এবার সবটা ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেব, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন। এই যে দেখুন চলে এসেছে আমাদের আজকের রেসিপি বাটার গার্লিক চিকেন। তবে বাটার গার্লিক চিকেনে আমরা আজকে অল্প পরিমাণে গ্রেভি রেখেছি, কারণ আমরা এটা আজকে ফ্রাইড রাইস দিয়ে খাবো। তবে বাটার গার্লিক চিকেনটা কিন্তু স্টার্টার হিসেবেও খাওয়া যায়, সেক্ষেত্রে এটা আরেকটু শুকিয়ে নিতে হবে, গ্রেভিটা আরো কম থাকবে। সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার গোলা যে জলটা আমরা ব্যবহার করছি সেটা আরো কম পরিমাণে দিতে হবে। আপনারা যে যেমন পছন্দ করেন সেইভাবেই খেতে পারেন, তবে আমি যেভাবে বানালাম আমি সবাইকে অনুরোধ করবো একবার অন্তত এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সকলের এটা খুবই পছন্দ হবে। এটা খুব সহজ রান্না হয় এবং একই সঙ্গে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়।
আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা যারা আমাদের এই 3 দিদির কিচেন চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা প্লিজ তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন। তাহলে কিন্তু যখনই আমরা এই ধরনের কোনো লোভনীয় রেসিপি আমাদের চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে এরকমই একটা নতুন স্বাদের অসাধারণ একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।